হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছের পাতুরি রেসিপি লাউ পাতার মধ্যে বানিয়েছি, যেটা আমি আমার পদ্ধতিতে আপনাদের দেখাতে চলেছি। খুবই সহজ একটা রেসিপি, দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6-7টা লাউ পাতা। দেখুন, লাউ পাতাগুলো কিন্তু মিডিয়াম সাইজের, খুব বড় না খুব ছোটও না, মিডিয়াম সাইজের লাউ পাতা হলে একটু কচি হয়। এবার লাউ পাতাগুলোকে ফ্রেশভাবে ধুয়ে নেব। দেখুন, এখানে আমি লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে লাউ পাতার মধ্যে যে কাঁটা কাঁটা ভাব থাকে সেগুলো যাতে না থাকে। লাউ পাতাগুলো সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 থেকে 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে 3 টেবিল চামচ, মানে 3 চামচ। আর এখানে আমি সাদা সর্ষেও দিচ্ছি 3 চামচ। চা খাবার যে চামচ হয় সেই চামচের পরিমাণ করে এখানে 3 চামচ দিয়েছি। দুটো রকম সর্ষে দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু। কাজু কিন্তু আমি এখানে ব্যবহার করছি, শুধুমাত্র আমি পোস্ত ব্যবহার করিনি বলে, চাইলে আপনারা পোস্ত কাজু দুটোই দিতে পারেন। কাজু দিয়ে দেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন। সমস্ত জিনিস দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি টক দই। যে কোনো কোম্পানির বা মিষ্টির দোকানেরও টক দই ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি অল্প একটু 2 চা চামচ পরিমাণে জল দিলাম। এবার আমি এর মধ্যে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা লাস্টে অ্যাড করেছি। ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে ফেলবো। সর্ষের পেস্টটাকে এবার সাইডে রাখবো। তারপর এখানে আমি চিংড়ি মাছের মধ্যে একটা ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা আগে ব্যবহার করেছি, সেটাকে মাথায় রেখে নুনটা দিতে হবে। নুন আর হলুদ দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে চিংড়ি মাছের একটা যে কাঁচা গন্ধ হয় সেটা না যাতে পাতুরির মধ্যে হয়। তার জন্য ভালোভাবে এখানে আমি হাত দিয়ে ভালোভাবে লগড়ে লগড়ে চিংড়ি মাছটার মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেব, যেটা আমরা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আমি চামচে করে ভালোভাবে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সমস্ত সর্ষে বাটা আপনারা দেবেন, কিন্তু সর্ষে বাটা যখন বানাবেন সেটা সময় কিন্তু কোনো রকম জল দিলে চলবে না। অল্প কম জল দিতে হবে, 1.5 চা চামচ বা 2 চা চামচ। এর থেকে বেশি জল দিলে সর্ষেটা অনেকটা পাতলা হয়ে যাবে। তার কারণে পাতা থেকে যখন আপনারা কদু পাতায় দেবেন সেটা কিন্তু থাকবে না। সুন্দরভাবে দেখুন হাত দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি সর্ষেগুলো দিয়ে। এবার চলুন এটাকে আমরা লাউ পাতার মধ্যে ভালোভাবে পাতুরি বানিয়ে ফেলি। লাউ পাতার মধ্যে পাতুরি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিলাম এবং 1 চা চামচ পরিমাণে আমি সেই সর্ষে এবং চিংড়ি মাছের ভালোভাবে পেস্ট করে যে রাখা ছিল, ভালোভাবে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম পাতুরি বানানোর জন্য। এবার দেখুন, আমি কোনো রকম কিন্তু ময়দার স্ল্যারি করছি না আঠা দিয়ে চিপকাবার জন্য। এমনিতেই কিন্তু এটা ভাজার সময় আপনি চিপকে যাবে নিজে থেকেই। সুন্দরভাবে আমি এদিক ওদিক থেকে ফোল্ড করে পাতুরিগুলো শেপ দিয়ে নিলাম। এভাবে করে সমস্ত পাতুরিগুলো শেপ দিয়ে নেব। চলুন, কলা পাতার পাতুরি বানাতে গেলে কলা পাতা ভালোভাবে ফোল্ড হতে চায় না, তার দিক থেকে এই লাউ পাতার দিয়ে যদি পাতুরি বানাতে চান খুবই সহজে ফোল্ড হয়ে যায়। দেখুন, খুবই ইজিলি আমি এখানে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। সমস্ত পাতুরিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এই পাতুরিগুলোকে ফ্রাই করে নেব। চলুন, সর্ষের পেস্টের মধ্যে আমি কোনো রকম কিন্তু সর্ষের তেল অ্যাড করিনি, কারণ আমি এখানে সর্ষের তেল দিয়ে ভাজবো বলে, তার কারণে অ্যাড করিনি। দিয়ে দিলাম আমি একটা স্টেবল কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, না হলে পাতুরিগুলো ভাজার সময়
পুড়ে ধরার সম্ভাবনা থাকে। তেলটা যখন 50% গরম হয়ে তাপ আসবে, তারপর আমি একটা একটা করে পাতুরি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে পাতুরিগুলো কিন্তু খুবই সাবধানে তেলের মধ্যে দেবেন। লাউ পাতার পাতুরিগুলো খুবই সাবধানে তেলের মধ্যে দেবেন যাতে খুলে না যায়। ভালোভাবে তেলের মধ্যে দেওয়ার পর অ্যাডজাস্ট করে দেবেন হাতা দিয়ে যাতে সমস্তটা একবারেই ধরে যায়। এবার এক পিঠটা হয়ে গেলে ওলট পালট করে, অবশ্যই পাতাগুলো নরম হয়ে যাবে। ওলট পালট করতে একটু অসুবিধা হবে, মনে হবে যে পাতুরিগুলো হয়তো খুলে যাচ্ছে, কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেবেন। সুন্দরভাবে ওলট পালট করে ফ্রাই করে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, হাই করতে যাবেন না, না হলে কিন্তু ভিতরের পাতুরিটা ভালোভাবে ভাপাটা হবে না, আর উপরের পাতাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, লালচে ব্রাউন হয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত পাতুরিগুলোকে এবার লালচে ব্রাউন করে ভেজে নেব। আমার ভাজতে প্রায় টাইম লেগেছিল 10 থেকে 12 মিনিট, এতটাই সময় লাগবে। সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে ভাপিয়ে ফ্রাই করে নিয়েছি। চাইলে আপনারা ঢাকা দিয়েও করতে পারেন, বিনা ঢাকা দিয়েও করতে পারেন। পাতুরিগুলো ফ্রাই করার সময় কিন্তু দেখবেন সর্ষে যে আমরা পাতুরির মধ্যে দিয়েছি সেই সর্ষে থেকে কিন্তু জল বেরোবে, কোনো রকম চিন্তা করার বিষয় নয়। সেই সর্ষের যে জলটা বেরোবে সেটা নিজে নিজেই পাতাগুলো সোপ করে নেবে। সুন্দরভাবে এবার দেখুন কত সুন্দর পাতুরিগুলো ফ্রাই হচ্ছে তেলের মধ্যে এবং সর্ষের জলটা বেরোচ্ছে। এভাবে করে সুন্দরভাবে আমি পাতুরিগুলোকে ফ্রাই করে নিচ্ছি, অনেকটা লালচে ব্রাউন করে সময় ধরে, কিছুটা সময় ধরে ভালোভাবে একটু কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পাতাটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পরে দেখুন 10 থেকে 12 মিনিট পর পাতুরিগুলো খুবই শক্ত হয়ে গেছে। এবার পাতুরিগুলো আমি তেল ঝরিয়ে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পাতুরি আমাদের পুরো ডান। এভাবে করে বাড়িতে যদি আপনারা চিংড়ি মাছের একঘেয়ে মালাইকারি না খেয়ে পাতুরি বানান, লাউ পাতার মধ্যে সবাই খেতে পছন্দ করবে। বাড়িতে গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে এভাবে করে একবার চিংড়ি মাছের পাতুরি ট্রাই করুন, সবাই খেতে পছন্দ করবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের। আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরো দেখে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।